নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দুর্গাপুজোর মতোই অনুষ্ঠিত হয় আসামের জগদ্ধাত্রী পুজো সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধ্রুবজ্যোতি ডেকা আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের আসামের জগদ্ধাত্রী পুজো সম্পর্কিত তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধ্রুবজ্যোতি ডেকাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা কামাখ্যা দেশ বলে খ্যাত আসাম আগের থেকেই ভগবতী শক্তির প্রতি আনুগত্যশীল। তবে জগৎমাতা মহামায়া কামাখ্যাকে কেন্দ্র করে আসামের লোক সংস্কৃতি ও পুজো পার্বণ বাংলার মতোই আসামের সংস্কৃতিতে সমভাবে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো রীতিনীতি এবং আচার অনুষ্ঠান। তবে বাংলার নিয়ম থেকে একটু অন্যরকম হয় এখানের জগদ্ধাত্রী পুজো। আসামের মানুষের কাছে মা জগদ্ধাত্রী স্বয়ং মা দুর্গা, এই কথা অসমীয়া মানুষের কাছে চিরসত্য। তাই আসামের গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা জগদ্ধাত্রী পুজো হয় দুর্গাপুজোর মতোই 5 দিনের জন্য, যেখানে ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নবপত্রিকা স্থাপন, অষ্টমীতে মহাপুজো ও অষ্টমী আর নবমী সন্ধিক্ষণের সন্ধি পুজো, নবমীতে মহানবমী পুজো তথা বিসর্জনের দিন অপরাজিতা পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয় এখানে। আসামের বিশেষ কথাটি হলো এখানে মা কিন্তু একা পূজিত হন না, সম্পূর্ণ দুর্গাপুজোর মতোই মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক পূজিত হয় মায়ের সাথে। তবে প্রায় অতি কম সংখ্যক পুজোয় কয়েকটি জায়গায় মা একা পূজিত হলেও তিনি একদিনের জন্য না, 3 দিনের জন্য বা 5 দিনের জন্য পূজিত হয় এখানে। আসামের গ্রামের লোকাচার, আসামের নিজস্ব পুজোবিধি দিয়ে মায়ের পুজো হয়। আসামের জগদ্ধাত্রী পুজো মানে গ্রামের এক বিশাল উৎসব, কারণ গুয়াহাটির দুর্গাপুজো যতটা অপেক্ষা গ্রামের মানুষের কাছে মা জগদ্ধাত্রী পুজো ঠিক ততটাই অপেক্ষা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।